নমস্কার দাদা। নমস্কার। আমার নাম হচ্ছে অজিত রবিদাস। আমি তো অ্যাগ্রোটিকা বায়োকেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে আসছি। তো আপনার সঙ্গে তো অনেকদিন আগে থেকে চেনা পরিচিত আমার। তো বিশেষ করে আমি তো এদিকে আসতেই থাকি, ঠিক না, কোম্পানির কাজের জন্য আর এগুলো ফিল্ড ভিজিটের জন্য। তো আপনি তো এটা টমেটো লাগিয়েছেন না? কতটা টমেটো লাগিয়েছেন দাদা? এই ধরো মোটামুটি 18 কাঠা তো হয়ে যাবে। 1 বিঘা না হলো 18 কাঠা। 18 কাঠার মতো হবে না? তো যাক, আপনার নামটা আগে শুনতে চাই। নামটা আপনার? কালীমোহন সিং। কালিমান সিং না? আর আপনার বাড়িটা কোথায়? বাড়িটা খেটকাজত। খেটকাজি না? মানে খেটকাজত কোন এরিয়াতে? বেশিরভাগই রেচুকাগড়ি এরিয়াতে না? হাসিদোয়া খাসিদিয়া ব্লক। আচ্ছা, আচ্ছা। তো এই টমেটো যে লাগিয়েছেন, এটা কোন টমেটো লাগিয়েছেন দাদা? এটা পান। পান কোম্পানি না? এটা কি ইয়েটা জানা আছে কি আপনার, কোন জাতের এটা? পানের মানে কি ভ্যারাইটি জানা মানে নেই না? ওটা তো ছেলেটাই আনছে। আচ্ছা আচ্ছা। কত? 1263। 1263 না? তো দাদা, আপনি যে মনে করেন এই যে টমেটোটা লাগিয়েছেন, তো টমেটো লাগানোর থেকে আমাদের কোম্পানি তো অনেক কিছু প্রোডাক্ট ব্যবহার করেছেন, তাই না? হ্যাঁ, করলাম তো। তো আমাদের প্রোডাক্ট যখন ব্যবহার করেনি, যখন গাছ ছোট ছিল, তো তখন থেকে কি গাছের চেহারা এরকম ছিল, বা গাছে কি কি সমস্যা ছিল, একটু যদি গাছ খুলে বলেন ভালো হয়। গাছে আগে মানে এই ঢলাই মানে এই পাতাগুলো কোকড়া কোকড়া হয়ে যায়। মানে পাতা পুরো কোকড়া হয়ে যেত? কোকড়া হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তারপর চিন্তা করতেছি এই একটা দুইটা থেকে সব গাছ এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে তারপরে ম্যাক্সিমাম গাছে কোকড়া হতে শুরু করে হ্যাঁ, দিয়েছিল? কোকড়া হয়। আচ্ছা আচ্ছা। তারপরে আপনাকে বললাম হ্যাঁ, গাছ তো এইরকম হয়ে যাচ্ছে, কি করা যাবে? হুম হুম হুম। তো আমাকে বলার পরে আমি আপনাকে কিছু সার দিয়েছিলাম নিচে দেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ। কিছু আমাদের অনুখাদ্য ছিল, মাইক্রো স্টার নামে, আর হচ্ছে অমৃতজি দিয়েছিলাম, হ্যাঁ, তাই না? তো এগুলা আমি হালকা কিছু রাসায়নিক সারের সঙ্গে অ্যাড করে আপনাকে চাপানোর জন্য বলছিলাম দিতে, তাই না? তো দিয়েছি। দিয়েছিলেন এগুলা। তো দেওয়ার পরে কি পরিবর্তন বুঝতে পারেন? গাছের ডেভেলপমেন্ট হয়েছিল আস্তে আস্তে, মানে কি ডেভেলপমেন্ট হয়েছে না, ভালো না, গাছের নাকি? গাছের দেওয়ার পরে তো জল টল দিলাম, তো তারপরে গাছটা ফিরে গেল। ফিরে গেল গাছটা, তাই না? ডেভেলপমেন্ট তারপরে আপনার মাছিও অনেকটা লেগে গেছিল। মাছিও অনেক ছিল। হ্যাঁ। মাছিটাও এই চালাচ্ছি হুম হুম। সপ্তাহে, হ্যাঁ, 8-10 দিন পরে একবার আর কি। 8-10 দিন পরে একবার চালাচ্ছেন। তো মাছির ওষুধ কি বাইরে থেকে নিচ্ছেন না আমাদের কোম্পানি থেকে চালাচ্ছেন? আমাদের মাছিটা কোম্পানি তো থেকে, আপনারে তাই না? আপনার একটা চালাই। তো আমাদের হ্যাট্রিক দিয়েছিলাম, তাই না? হ্যাট্রিক বলে একটা ওষুধ দিয়েছিলাম মাছির জন্য। প্লাস হচ্ছে আরও কিছু প্রোডাক্ট, রেমি এগুলো অনেক কিছু দেওয়া হয়েছিল, তাই না? হয়েছিল। তো এগুলা দেওয়ার পরে আপনার কি মনে হচ্ছে যে ওগুলা দিয়ে মাছি টাছি কন্ট্রোল হয়েছে কিনা, বা Control অনেকটা। পাতা টাতা একটু চেঞ্জিং হলো কিনা, গাছের গ্রোথ ঠিক আছে সব কিছু? না, না, অনেকটা হয়েছে এখন। তো আপনি রেজাল্ট পেয়েছেন কিনা ওগুলা প্রোডাক্টের আমাদের? রেজাল্ট তো পাইছি। রেজাল্ট ভালো আছে? ভালোই আছে। আচ্ছা আচ্ছা। আর লেদা পোকার জন্য কি মারতেছিলেন আমাদের কিছু? আমাদের তো জেড প্লাস আছে বা আলট্রা 10 আছে, তো কি জেড প্লাসটাই তো জেড প্লাস চালাইছিলেন? তো জেড প্লাস চালানোর পর এখন কি ফল টলের কোনো পোকা টোকা আছে কি? ফলে তো পোকা দেখা যায় না। ফলে পোকা টোকা নেই না? আর এখন পাতা টাতা সব তো ফ্রেশ, গাছের হ্যাঁ, চেহারা এখন টেরা খুব সুন্দর। এখন ফ্রেশ আসে গেছে। মানে আপনি সন্তুষ্ট তো আমাদের এই না, না, ওষুধ ব্যবহার করে? এখন দেখে আর কি ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? আগের হিসাবে হ্যাঁ। কি করব, রাখবো না ফিকিয়ে দিব উঠায়, হ্যাঁ, এইরকম আর কি মানে মনে টেনশন আছে। হচ্ছিল যে আপনি ভাবছিলেন যে হয়তো উঠাই ফেলে দিতে হতে পারে, তাই না? এই তো। কিন্তু গাছে যেভাবে আমরা ট্রিটমেন্ট করতে বলছিলাম, যে যেভাবে আপনাকে বলা হয়েছিল যে দাদা আপনি এই ওষুধগুলো চালান এইভাবে করে, আর আশা করি আপনার গাছের চেহারা ফিরে যাবে বা গাছের একটা গ্রোথ সুন্দর আসবে। গাছের গ্রোথ কিন্তু দেখতে পাচ্ছেন, খুব সুন্দর গ্রোথ, সুন্দর ঠিক না? এখন গাছ ফল টল মোটা সোটা আসছে। হয়েছে, ফুল ফলও প্রচুর ধরছে, তাই না? তো এখন বর্তমানে মনে হচ্ছে যে না, গাছ রোগমুক্ত আছে, তাই না? হ্যাঁ, এখন গাছ এখন অনেকটাই মুক্ত আছে। অনেক রোগমুক্ত। তো এখন আপনার মনে আপনি খুশি তো আমাদের কোম্পানির প্রোডাক্ট চালিয়ে? না, না, খুশি। খুশি, তাই তো? তো আমাদের কোম্পানির প্রোডাক্ট তো অনেক ধরনের আছে। তো আমরা আপনার কাছে আসার একটাই উদ্দেশ্য যে আপনি আমাদের প্রোডাক্টগুলো চালিয়েছেন। এবার ফিডব্যাক অনেকে হয়তো জানে না যে এই ওষুধগুলা কতটা কাজ করে না করে। অনেকে হয়তো বিশ্বাস নাও হতে পারে অনেক সময়, যে কি জানি এই ওষুধগুলো কাজ করে কিনা। তার জন্য না, আপনার না, কাছে ওষুধটা আসা। কাজ করে। হ্যাঁ। ওষুধগুলো কাজ করে, অনেকটাই ফিরে গেছে। হ্যাঁ। রাজার মানে ভয়ের মতো দেখি না। হুম হুম। না, ওটার জন্য আমরা ভাবলাম যে না, একটা ছোট্ট ভিডিও করে নেওয়া দরকার। কারণ অনেক সময় অনেকে ভাবে যে কে জানি হয়তো অতটা রেজাল্ট হবে কিনা। কিন্তু আমরা ছোট ভিডিও করলাম এটার জন্যই যে আপনাকে স্টার্টিং থেকে আমরা কিন্তু ওষুধ দিয়েছি, অমৃতজি দিয়েছি, হ্যাট্রিক দিয়েছি, জেড প্লাস দিয়েছি, রেমি দিয়েছি, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্টও দিয়েছি। প্লাস হচ্ছে কিছু ভিটামিনও দেওয়া হয়েছে, তাই না? ভিটামিনও দেওয়া হয়েছিল। ভিটামিন। তো এই জিনিসগুলো মারার পরে এখন গাছের চেহারা কিন্তু খুব সুন্দর, তাই না?
তো আপনি তাহলে স্যাটিসফাই তো আমাদের কোম্পানির প্রোডাক্ট না ব্যবহার না করে? খুব ভালো, খুব খুব ভালো, তাই ভালো না? লাগলো আর কি। তো আশেপাশে তো অনেক কৃষক আছে, তো আপনি ওদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান যে এই না প্রোডাক্টগুলো এগুলো চালালে খুব ভালো উপকৃত হব আর কি, আচ্ছা আচ্ছা, মানে সবাই হবে, হ্যাঁ হ্যাঁ। যেহেতু আমার ক্ষেত্রে বাঁচে গেল হুম। টমেটোটা। আপনি মানে আশাহীন হয়ে গেছিলেন তাই না, যে হবে কিনা? হ্যাঁ আগে অনেক মানে অনেক গাছ উঠায় উঠায় ফিকে দিছে আমাদের এদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ঝিমায় যায় উঠায় ফিকে দেয়, ওরকম ফাঁকা হয়ে যায় জমিটা। তাহলে আপনি খুশি খুশি তো মানে অনেক, এখন তাই না? খুশি, এখন মোটামুটি মানে ফিরে গেছে আর কি অনেকটাই। আমি বলবো দাদা একটু আপনি চারপাশে একটু দেখা দেন গাছগুলোকে, কি ধরনের গাছ হয়েছে, গাছের কোয়ালিটি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাছের অ্যাকচুয়ালি গ্রোথ খুব সুন্দর হয়েছে। আর এটাই বলবো যে একটু আপনারা মাছিটাকে একটু দেখবেন, মাছিটাকে কন্ট্রোল করার জন্য মাছি মারবেন। মাছিটা আর তো এখন ফল চলে আসছে যেহেতু একটু পোকাটাও দেখতে হবে, দেখতে পোকা যাতে না লাগে সেই ব্যবস্থাটা রাখতে হবে। আর ধসা পচা যাতে না লাগে, বেশি কুয়াশা পড়ে গেলে তখন আবার ধসা ওষুধ চালাতে হবে। তো এমনি মানে খুব সুন্দর গাছ এখন, গাছের গ্রোথ কিন্তু ভালোই, কিছু কিছু গাছ তো হয়েছে না, কতগুলো গাছ ভালো করে বলা যাবে না, এখন ওই পোকড়া ভাবটা যদি আপনার পারলে। তো এখন মোটামুটি গাছ আমাদের, আমরা দেখতে পাচ্ছি যে না গাছ আমাদের খুব সুন্দর গাছের গ্রোথ হয়েছে। আর আমরা আজকে আসছি ফাঁসিদোয়া ব্লক, এটা হচ্ছে খেটকাজত গ্রাম। আর দাদার নাম হচ্ছে কালীমোহন সিংহ না, কালীমঠ সিং। কালীমোহন সিংহ। আর ইনি প্রায় 2 মাস আগে মনে হয় লাগিয়েছিলেন নাকি?